রাজধানীর গুলশানে একটি খালি প্লট থেকে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা গত বৃহস্পতিবার যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের ময়মনসিংহ বলে জানায় পুলিশ। মরদেহ দুটি সুরতহাল প্রতিবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানায় গুলশান থানা পুলিশ। দুইটা ডেড বডি দেখলাম, বাইরে নিয়ে নামানো হয়েছে। আপনার মার্ডারটা ভিতরে হয়েছে, কিন্তু পোস্টমর্টম সুরতহাল রিপোর্ট নেওয়ার জন্য বাইরে নিয়ে আসা হয়েছে। এখানে থাকতো যে আমি আজকে শুনছি, কিন্তু পিছনে যে রুম আছে আমি জানতাম না। বলতেছে আব্বুরও তো ফোন করে পাইতাছি না, তে ভাই কি হয়েছে আপনার যে পোলারের কাজে দিচ্ছেন ওই পোলারও তো ফোন করে পাইতাছি না। ওটা তো আম্বো ফোন দিতেছি কাল থেকে, ফোন করে পাইতাছি না। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রফিক, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কোনো কিছু জানতে পেরেছে কিনা আমাদের জানাবেন। মীরা, আসলে হত্যাকাণ্ডটি ঘটেছে যেটি আমরা জানতে পেরেছি যে আজ থেকে আরও 2 দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার রাতের যে কোনো এক সময়। তবে কি কারণে বা কারা আসলে তাদেরকে হত্যা করেছে এই বিষয়ে পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি, এবং আমরা আশেপাশের যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে আসলে কোনো বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে স্থানে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি অভিজাত এলাকা গুলশান 2-এর 108 নম্বর রোডের 21 নম্বর প্লটে। এই প্লটটি হচ্ছে একটি খালি জায়গা। এই খালি জায়গায় একটি চার দোকান করতেন আসলে যাদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে রফিক নামে যাকে হত্যা করা হয়েছে তার বয়স 65 বছর, এবং তিনি এই জায়গাটিতে প্রায় 25 থেকে 30 বছর ধরে দোকানদারি করছিলেন, এবং এই প্লটটি আসলে দেখাশোনা করতেন বলে আশেপাশের যারা রয়েছেন দোকানদার তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকজন যাকে হত্যা করা হয়েছে আসলে কিশোর বয়সের, তার বয়স মাত্র 15 বছর, এবং তার নাম আমরা জানতে পেরেছি সাব্বির, এবং তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ এলাকায়, এবং নিহত রফিক তার বাড়ি হচ্ছে বরিশাল এলাকায়। আপনাকে একটু ঘটনাটা বলি, যেভাবে আসলে জানা গেছে তাদের হত্যাকাণ্ডের বিষয়, যেহেতু গতকালকে সারাদিন দোকান বন্ধ ছিল এবং নিহতের পরিবারের সদস্যরা আসলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, এবং এখানে কিন্তু পরিবারের কেউ সদস্য থাকেন না। আর সেক্ষেত্রে যেহেতু যোগাযোগ করতে পারছিলেন না, সেক্ষেত্রে তারা নিহত রফিকের ছেলে আসলে এখানে আসে এবং তার বাবার খোঁজ নিতে এসে দেখে আসলে দোকান বন্ধ। তখন রফিকের ছেলে সহ আশেপাশের কয়েকজন মিলে দেয়াল টপকে তারা ঘটনাস্থলে যায়, এবং ঘরের তালা ভেঙে তারা দেখতে পারে যে আসলে সেখানে তার পিতা এবং তার পিতার যে সহযোগী তাদের দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলেছি, গুলশান থানার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তাদের দুজনকে বৃহস্পতিবার রাতের যে কোনো একটা সময় আসলে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আশেপাশের দোকানদারদের সঙ্গে কথা বলেছি, আসলে তিনি খুবই মিষ্টভাষী মানুষ ছিলেন বলে জানিয়েছেন, এবং তার সঙ্গে খুনের মতো ঘটনা ঘটবে এমন কোনো শত্রুতা আসলে কারোর সঙ্গে ছিল না বলে জানিয়েছেন। তা সব মিলে এখনও ভিতরে পুলিশ রয়েছে, ফরেনসিক টিম রয়েছে, তারা সুরতহাল রিপোর্ট তৈরি করছে। পরবর্তীতে হয়তো এই ঘটনার পেছনে কারা জড়িত বা কী কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা পুলিশের মাধ্যমে জানতে পারবো। মীরা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।